নমস্কার বন্ধুরা, বাঙালিবাবু প্রিন্সের রান্নাঘরে আপনাদের স্বাগত। আমরা শীতের দিনে কম বেশি ভাজা পোড়া খেতে সবাই খুব পছন্দ করি, তাই আমি আজকের জন্য নিয়ে এসেছি খুব সহজ উপায়ে ডালপুরি রেসিপি। তো এর জন্য কি লাগছে, এখানে আমি নিয়েছি মটর ডাল। মটর ডালটাকে আমি নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এটা আমি আধ সেদ্ধ করেছি, দেখে নিন, যাতে ভাঙলে এরম ভেঙে যাবে। আর নিয়েছি ভাজা মশলা, এখানে নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা, ভালো করে শুকনো কড়াতে তেলে ভেজে নিয়েছি অল্প একটু কালো জিরে। আর এটা ময়দাটা আমি মেখে রেখেছি, এর মধ্যে নুন, চিনি আর তেল দিয়ে ভালো করে ময়ন দিয়ে উষ্ণ গরম জলে ময়দাটাকে মেখে রেখেছি। দেখুন ময়দাটা ঠিক এরকম হবে মাখার পরে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি কড়া বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। প্রথমে আমি এই সিদ্ধ করে রাখা মটর ডালটা ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম মটর ডালটা সিদ্ধ করে রাখা। এটাকে আমি ভালো করে ভেজে নেব। ভেজে এর মধ্যে যেটুকু জল আছে সেই জলটাকে পুরোপুরি শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ডালটা ভেজে নিয়ে পুরো জলটা শুকিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এর মধ্যে কোনো জল অ্যাড করবেন না, শুধু এটা দিয়েই গুঁড়ো করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে ডালটা গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম যে ভেজে রাখা মশলাটা ছিল, গোটা জিরে আর শুকনো লঙ্কা, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি ডালের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে ময়দাটা লেচি কেটে রেখেছি। এবার আমি এর মধ্যে এই পুরটা ভরে নেব। তো দেখুন কিভাবে পুরটা করবো। আমি সামান্য গুঁড়ো ময়দার মধ্যে এটাকে একটু লাগিয়ে নিলাম। এবার এইভাবে এটাকে বাটি করে নেব, আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে। দেখুন বাটি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই ডালের পুরটা দিয়ে দেবো। এবার এটাকে এরকমভাবে ভালো করে একটু প্রেস করে দেবো। দেওয়ার পর সাইড থেকে ময়দাটা এরকমভাবে টেনে টেনে এর মুখটা সিল করে দেবো। দেখুন বন্ধুরা, আমি মুখটা ভালো করে সিল করে দিয়েছি। আমি আরও একটা আপনাদের সামনে করে দেখাচ্ছি। এইভাবে আমি পুরো লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব। দেখুন বন্ধুরা, আমি একই পদ্ধতিতে সবকটা লেচির মধ্যে পুর ভরে নিয়েছি। এবার আমি আপনাদের সামনে বেলে দেখাচ্ছি। প্রথমে একটু তেল লাগিয়ে নেবেন, নিয়ে আস্তে করে চেপে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নেবেন, যাতে এর থেকে পুরটা না বেরিয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি হালকা হাতে বেলে নিয়েছি, কোনো দিক থেকেই পুর বেরোয়নি। আমি আরও একটা আপনাদের সামনে বেলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কোনো দিক থেকে আমার পুর বেরোয়নি। এইভাবে আমি বাকি সবকটা লেচি বেলে নেব, নিয়ে আপনাদের সামনে ভেজে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কড়া চাপিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি ডালপুরিগুলো একে একে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলে গেছে ডালপুরিটা। আপনারাও এইভাবে করবেন, আপনাদেরটাও এরকমই ফুলে যাবে। আমার আছে। দেখুন বন্ধুরা, ডালপুরিটা আমার ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে আমি আরেকটি ডালপুরি আপনাদের সামনে ধরে দেখাচ্ছি।
একটি আমি ডালপুরি ভেজে নিলাম। এইভাবে একে একে আমি বাকি ডালপুরিগুলো ভেজে নেব। ভেজে আপনাদের সামনে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার ডালপুরি রেসিপি রেডি। তো এই আমার প্রসেসে এইভাবে করুন, দেখবেন সবকটি ডালপুরি ফুলবে। আমি একটা আপনাদের সামনে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে ডালপুরিটা। দেখুন ভিতরেও ডালটা সব জায়গায় চলে গেছে। আমি ভালো করে দেখাচ্ছি। দেখুন